নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে মে মাসের 12 তারিখ, দিনটা রবিবার। আজকে সকাল সকাল যেহেতু ছুটির দিন, তাই উঠে বানিয়ে নিচ্ছি একটুখানি লুবিয়ার সবজি। রোজ তো ঘুগনি নালে ডাল কিছু একটা করাই হয়। আজকে এই যে লুবিয়াটা অনেক দিন ধরে পড়েছিল, তাই এটাকেই আমি একটু রান্না করে নিচ্ছি। এনেছিলাম দীপ্তর জন্য, কিন্তু ও আর খেলো না, তাই আমরাই অজ্ঞতা এটাকে খেয়ে নিচ্ছি। আর আজকের পুরো ব্লগটা তোমাদেরকে দেখার অনেক অনুরোধ রইল। প্লিজ পুরো ব্লগটা দেখে আমাকে জানিও কেমন লাগলো। ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। ওদিকে রিশু পুরো জানো খেলছিল। দাঁড়াও দেখায় তোমাদের কি করছে। তুমি কি করছো? কি রাম, দুটো কল চালিয়ে এগুলো কি স্নান করেছে ও রিশু। কি রাম, ডুগু পুরো স্নান হয়ে গেছে। ডুগু দাঁড়া, কি বিচ্ছুত আমি। ও এখানে চেয়ার টেনে এনে এখানে ও ছাং করছে। লাম, দেখি মুখটা, দেখি মুখটা দেখি। ইস বাবা, আমি রান্নাঘরে গ্যাস ছোট না করেই চলে গেছিলাম, একটু তাই ধরে এসে দিয়ে দিলাম একটু টমেটো সস। আর তারপরে ওই যে লোবিয়াটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে। আমি একটু চারপাশটা মুছে নিয়েছি। রুটিটা যেহেতু আগে করে নিয়েছিলাম, আর এই রুটি করলে এত পরিমাণে ময়লা হয়, যেহেতু আরও তাওয়ায় সেঁকে করি, ওই জন্য মনে হয় আরও প্রচণ্ড পরিমাণে ময়লা হয়। আগে যখন আমরা এমনি রুটি সেঁকে করতাম, তখন কিন্তু এতটা ময়লা হতো না। এখন প্রচণ্ড পরিমাণে ময়লা হয়। আর এই যে এইদিকে আমার লোবিয়ার সবজি প্রায় রেডি। একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ওটা নামিয়ে দেব। তোমাদের দাদার আজকে আবার নাইটে ডিউটি আছে, সেই জন্য ওর যেহেতু চলে যেতে হবে সকাল সকাল, তাই তোমাদের দাদার খাবারটা আমি একটু দিয়ে দিচ্ছি। মাঝখানে একটু বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আপাতত হাতে কিছু একটা কাজ নেই, এখন একটু ওদেরকেই ফ্রেশ করিয়ে নেব। ও খেয়ে নেবে। ও চলে যাওয়ার পরে আমি ঋষুপুরোকে একটু হাত মুখটা ধুয়ে নিচ্ছি। এমনিতে স্নান করেই ফেলেছিল, আর কি দুষ্টু হয়েছে তোমরাই দেখো, কীরকম করে এখন, আর কি যে দুষ্টুমি করে না বলার মতো। আর এই যে উনি এখন জামা টামা খুলে দাঁড়িয়ে রয়েছে, আসলে পুরোই ভিজে গেছে। আর আমি দেখো রেখে চলে গেছি রান্নাঘরে, আর ও এখানে লবণ ঢালছে বসে। আজকে যে কেন এত দুষ্টুমি করছে আমি নিজেই বুঝতে পারছি না। সকাল থেকে ও দুষ্টুমি শুরু করেছে, ও কিছু না কিছু একটা করছে। ওটা নাকি ও ছাতু জল খাবে, সেই জন্য লবণটা দিচ্ছে। একদিকে ভালোই করছে বলো, আমার কাজটা একটু কমিয়ে দিচ্ছে। আজকে আর ওদের ছাতু জল দেবো না, ওকে একটু অন্য কিছু খাওয়াবো। আর এই যে দেখো ওর অবস্থা, ওকে আমি খাইয়ে ছেড়েছি আর ও এখানে এসে এটা করে বেড়াচ্ছে। কত কত লাগছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দেখো সব ফেলে ও এর মধ্যে ঢুকে বসে আছে। মজা লাগছে? আসো বাবা, একটু আসো, একটু দেখে যাও ওকে। আর একটা বল লাঠি কেটে নিয়ে আসবে ওর জন্য। দেখো বেরো, বেরো, বেরো ওখান থেকে, বেরো। বেরোবে না? বেরো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি সব ভাইকে বলে দেবো লিচু এখানে আটকে রেখেছি। দীপ্তকে এখন ব্রাশ করতে দিয়ে দিয়েছি, ও নাকি টেডিকেও ব্রাশ করাচ্ছে। তারপরে ওদেরকে আমি একটু খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওরা নিজে ওই যে বললাম সংসার সুখের হয় গৃহিণীর জন্য। এত কাজের চাপ, এত মানসিক চাপ, তবুও ওই নিজের সংসার নিজে গুছিয়ে রাখলে সংসারটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। এরাই খাচ্ছে, আর এদিকে আমি সেই ফাঁকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে মূলো শাক, হ্যাঁ গো ঠিকই শুনেছো তোমরা, মূলো শাকই। তোমাদের দাদা কালকে মূলো নিয়ে এসেছে পাতুরি খাবে বলে, আর সেই সাথে শাকটাও ভালো ছিল। আমি ভাবলাম ফেলেই বা দিই কেন, এই অল্প হলেও আমার না ফেলতে একদম ইচ্ছা করে না। দেখো আবার দেখতে গেছি ও পেন্সিল দিয়ে এরকম বইগুলো দাগাচ্ছে। ও লিখুক, ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই। এই যে বরবটিটা আজকে আলু দিয়ে ভাজার একটুও ইচ্ছা ছিল না, জানো। ইচ্ছা করছিল শাশুড়ি মায়ের মতো একটু বরবটি বাটা বানাতে, কিন্তু শরীরটা একদমই ভালো যাচ্ছে না যে একটুখানি বরবটিটা বাটা করব, তার অনেক ঝামেলা। শাশুড়ি মায়ের হাতের ওটা দারুণ হয় খেতে। আর তারপরে রান্নাবান্না সেরে নিয়ে
আমি একটু এগুলোকে ধুয়ে দিচ্ছি। রোজ এত ধুলো জন্মে, এগুলোতেই যেন সব ধুলো জন্মে। আর দেখো, এই যে আমি ওদিকে কাজ করছি আর এরা এখানে কি করছে। ওরা দুই ভাই আজকে সেই রকম দুষ্টুমি করছে। দুটো যে কি দুষ্টু হয়েছে আর কি যে আদুরে হয়েছে তা সে না বলার মতো। বাচ্চা করুক, আর কিছু করার নেই। বাচ্চা বলেই সব মাপ হয়ে যাবে। আর ওরা নাকি দরজা বন্ধ করেই বসবে। এর মাঝখানে আমি ওদের স্নানটা সারিয়ে নিয়েছি। আর আমি না কাপড় চোপড় এখন অর্ধেক ঘরেই মেলে দিই, কেননা এত গরম, ঘরটাও ঠান্ডা ঠান্ডা থাকে। আর তারপরে পুজোটাও সেরে নিয়েছে। কত গোলাপের পাপড়ি দিয়েছে কালকে দেখো, তাই একটু এরম করেই সাজিয়ে দিয়েছে। আর আমি পুজো দিচ্ছিলাম, সেই ফাঁকে তোমাদের দাদা খেতে এসেছিল আর ওকেও খাইয়ে দিয়েছে। আর ও এখানে শুয়ে শুয়ে দুষ্টুমি করে যাচ্ছে। আর এই যে কম্পিউটারের সামনেটা কি করে রেখেছে দেখো, সব সময় এই রঙগুলোকে ছড়িয়ে রাখে। আর যত ধুলো যেন এই কিপ্যাডের খাঁজে খাঁজে বসে থাকে। এত পরিমাণে ধুলো যে কোথা থেকে হয় তাও বুঝি না। স্ক্রিনটার মধ্যে পুরো সাদা হয়ে থাকে। যেন এই কম্পিউটারটার সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটার বয়স না হলেও 15 বছর, কিন্তু এখনও দিব্যি চলছে। আসলে বাড়িতে আমি চলে আসার পরে বোনও চলে গেল চাকরিতে, আর তারপরে না আর কোনো রকমই ওটা ইউজ হতো না। তাই এবারে আমি গিয়ে ওটাকে নিয়েই এসেছি। পড়ে পড়ে শুধু শুধু নষ্ট হচ্ছে। আর তারপর খাওয়া দাওয়া সেরে একটু বাসনপত্রগুলোকে ধুয়ে নিচ্ছি, নাহলে না থেকে গেলে ওগুলো আবার শুকিয়ে যায়। আর ওগুলোকে ধুতে আরও কষ্ট। ওরা ওখানে শুতে দিয়ে এসেছি, দেখো ঋষু পুরো একদম শুয়ে পড়েছে আর ও দুষ্টুমি করে যাচ্ছে। দীপ্তটাও না বলার মতো দুষ্টু করে জানো। তাও এরা রয়েছে বলেই এত শান্তি। ওরা একটু বসে থাক এখন, আমি এখন একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই স্নান করেই ফেস প্যাক লাগাচ্ছি। আসলে সময় তো চোখে দেখি না, তাই ওই স্নানের আগে নিয়ম করে যে করতে হবে তা তো হয়ে ওঠে না। আর ওই অত সময় বেঁধে আমার এখন আর কিছুই করা হয়ে ওঠে না গো। আর তারপরেও দেখো এখন তো এখনও দুষ্টুমি করে যাচ্ছে। এ দুষ্টুমি মনে হচ্ছে আজকে শেষ হবে না। আর আজকে ঘুমাবেও না। ভালোই হলো, আমিও ভাবছি বিকালে নিয়ে আজকে আর বেরোবো না। আর আমি এখন একটু ফেস প্যাক লাগিয়ে বসে আছি। সব আজকের মতো তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে আমার চ্যানেলে নতুন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে আগামীকাল পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ আমি এটাকে